মন্তাজুলের বাপের কি সম্পত্তি শুনুন, ওয়াকফ সম্পত্তি। মন্তাজুল একটা রাজমিস্ত্রি, পরের বউকে নিয়ে পালিয়ে যে গেছিল, সেই লোকটির মুখের ভাষণ কেউ শুনবে না, কারণ তার ওয়াকফ সম্বন্ধে জ্ঞানই নেই। যার ওয়াকফ সম্বন্ধে জ্ঞানই নেই, সে যদি জ্ঞান দিতে যায়, শুনবে? হোয়াট ইজ দি ওয়াকফ? আহলে হাদিস এখন বলছে, কদিন আগে ফুরফুরে পাচার ছিল, বার করে দিয়েছে, তারপর আহলে হাদিস হয়ে গেল। এখন টুপি মাথায় দিয়ে বলছে রাজমিস্ত্রি খোলে, সে যদি বলে আমি মওলানা, ডিগ্রিটা দেখাতে পারবে? ওকে হিস্ট্রিতে এনে ওয়াকফ সম্বন্ধে কি জ্ঞান আছে? ওয়াকফের আইনটা কত সালে হয়েছে জিজ্ঞেস করতো। আর এই রকম বাঁদরচোদা লোকেদের জন্যই ওয়াকফ কেন্দ্র সরকার আইন আনছে। আমরা বলেছি আইন আনতে, কারণ ওয়াকফ সম্পত্তি এদেশের যারা বড় লোক, যারা এদেশ থেকে মুসলমান ধনী ব্যক্তিরা চলে গেছে, তাদের উইল করা সম্পত্তি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা। আপনি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে বলতে পারেন ওটা আমার বাপের সম্পত্তি? বলতে পারবেন? বলতে পারবেন? তাহলে ও হারামজাদা বলে কি করে বাপের সম্পত্তি? ও হারামজাদা বলে কি করে? ভারতবর্ষে বসে ওইসব লোককে না ধরে লকআপে পুরো 4টে ডান্ডা দিলে ও বিদ্যেগিরি ছুটে যাবে। হাসিনা বাংলাদেশ থেকে এসে দিল্লি, আজ সূত্র মারফত খবর পেলাম, তিনি লন্ডনে যেতে চেয়েছে। সেখানে যারা প্রেসিডেন্ট আছে তারা রাজনৈতিক ভাবে সেখানে আশ্রয় দিচ্ছে না, কি বলবো? ভারত সরকার আশ্রয় দিচ্ছে। দেখুন, অ্যাজ এ প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আর আফগানিস্তান হোক, আর লন্ডন হোক, আর জাপান হোক, ভারতবর্ষের পড়োশী দেশ হচ্ছে বাংলাদেশ। পড়োশী দেশ হিসাবে এই হাসিনা আমাদের যখন লোকসভার মন্ত্রিমণ্ডল গঠন হচ্ছে, মোদিজি শপথ নিচ্ছে 4র্থবারের জন্য, সেই সময় হাসিনা ডাক পেয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল ভারত সরকারের থেকে। উনি সেই আমন্ত্রণ পত্র গ্রহণ করে মোদিজির সভাতে এসেছে। অনেকে বলে মোদিজি মুসলমান বিরোধী, মোদি মুসলমানদেরকে দেখতে পারে না, মুসলমানদেরকে করতে পারে না বলে, কিন্তু মোদিজি যখন শপথ নিচ্ছে, এই হাসিনা বাবু, এই হাসিনাকে আজকে ভারতের বাইরে কোন রাষ্ট্র লন্ডনে যেতে চাইছে নিচ্ছে। তাহলে অসহায় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, 4বারের প্রধানমন্ত্রী,